টাকা পয়সা, বাড়ি গাড়ি, মূল্যবান জিনিস, দামি ফোন, প্রেমের সম্পর্ক সবকিছুই ভালো, আনন্দের জিনিস। এবং আমার প্রিয় যোদ্ধা মকর ভাই বোনরা, আপনারা এটা খুব ভালো মতোই জানেন। কিন্তু আপনারা ধৈর্য ধরতে পারেন, আপনারা জানেন যে ধৈর্য ধরলে, পরিশ্রম করলে এগুলো জীবনে আসবে, এমনি এমনি আসবে এবং আপনাদের জীবনে আসেও। কিন্তু এই অগস্ট মাসে আসলে ধৈর্যের বাঁধ ভেঙে গেছে, শনি বকরিয়ে গেছে, শুক্র ডেবিলিটেটেড বা নীচ হয়ে গেছে। আপনারা এখন যে কোনো মূল্যে এই সব কিছু পাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে যাবেন। এখন টাকা এমন একটা জিনিস, এটা কি যে কোনো মূল্যে পাওয়া যায়? ডেসপারেট হয়ে কি লাভ হয় জীবনে? যে কোনো মূল্যে কি অগস্ট মাসে আপনাদের জীবনে টাকা পয়সা, বাড়ি গাড়ি এগুলো আসবে? এই সব কিছু নিয়ে আমার যোদ্ধা মকর ভাই বোনদের জন্য আমার অগস্ট মাসের রাশিফল। এখন ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন এবং ভিডিও শুরু করার আগে লাইক করেন, সাবস্ক্রাইব করেন। আমি মাহার, আপনারা দেখছেন আমাদের চ্যানেল মাহা ইওর অ্যাস্ট্রোলজার ফ্রম বাংলাদেশ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। দেখতে দেখতে ফেসবুক এবং ইউটিউব মিলিয়ে আমাদের এখন অলমোস্ট 1,00,000 মানুষের পরিবার। আপনারা আমাকে ফলো করেছেন, সাবস্ক্রাইব করেছেন এবং গত কয়েক মাসে অলমোস্ট 2 কোটি বারের বেশি আমার বিভিন্ন ভিডিও দেখেছেন। তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। অগস্ট মাসে রাশিফলে আসতে গেলে দেখেন কোনো কোনো মাস হয়ে যায় যে অনেক ঘটনা ঘটছে এবং সকল ঘটনা আসলে সুখকর না। 2026-এর যদি কোনো মাসকে আমরা দূরের থেকে চিহ্নিত করি যে কমপ্লিকেটেড অথবা ক্রিটিক্যাল, দ্যাট ইজ অগস্ট। একটু তারামণ্ডলে চোখ ফেলি যে অগস্ট আসলে হচ্ছেটা কি এত পরিবর্তন ঘটছে। সবার আগে অগস্ট শুরু হওয়ার আগেই আসলে পরিবর্তন শুরু হয়ে গেছে। জুলাই মাসের শেষের দিকে শনি বকরি গিয়েছে, স্যাটার্ন রেট্রোগ্রেড গিয়েছে জুলাই 27 তারিখে। আমি এটা নিয়ে ভিডিও বানিয়েছি, আপনারা সবাই দেখেছেন, না দেখলে এখনই দেখেন, খুব বড় ঘটনা এটা। তো শনি এখন অগস্ট মাসে বকরি অবস্থায় মীন রাশিতে আছে। এটা ছাড়া অগস্ট শুরু হচ্ছে বেশ কয়েকটা বিস্ফোরক মুভমেন্টের মধ্যে দিয়ে। একদম প্রথম তারিখে 1 অগস্ট শুক্র, শুভগ্রহ শুক্র, সে কন্যা রাশিতে যাচ্ছে। এটা আসলে ভালো প্লেসমেন্ট না। দেখেন বৃষ রাশি বৃষ লগ্ন, তুলা রাশি তুলা লগ্ন, তাদের তো ইম্প্যাক্ট হবেই, তাদের তো শুক্র মূল গ্রহ, কিন্তু সবার জীবনে আসলে একটা বেশ ইম্প্যাক্ট আসবে এবং সেটা সবসময় পজিটিভ নয়। কন্যা রাশিকে আমরা আসলে ভিনাস বা শুক্রের জন্য সবচেয়ে নেগেটিভ প্লেসমেন্ট ধরি। এখানে শুক্র আসলে খুব বাজে রেজাল্ট দেয় এবং এটাকে শুক্রের ডেবিলিটেটেড বা নীচ স্থান ধরা হয়। সো অগস্ট মাস বেস্টভাবে শুরু হচ্ছে না। এবং পরের দিনই 2 অগস্ট মঙ্গল মুভ করছে। মঙ্গল বৃষ রাশিতে ছিল, টরাসে ছিল, সে ওখান থেকে বের হয়ে এখন জেমিনায় মিথুন রাশিতে আসছে এবং এটাও না খুব একটা ভালো কম্বিনেশন আসলে তৈরি করছে না। আমরা রাশিফলে গেলে আপনারা বুঝতে পারবেন। দেন আর 2 দিন পরে আপনার 5 তারিখে বুধ সে মিথুন রাশিতে ছিল, ওখান থেকে বের হয়ে কর্কট রাশিতে আসছে। এটা স্লাইটলি বেটার, কারণ এখানে এসে সে বৃহস্পতির সাথে যুক্ত হচ্ছে, সূর্যের সাথে যুক্ত হচ্ছে। বাট এগেইন বুধ আসলে কর্কট রাশিতে বেস্ট রেজাল্ট দেয় না। সো মাসের প্রথম 5 দিনে 3টা ট্রানজিট হলো, 3টাই স্লাইটলি প্রবলেমেটিক। এরপরে সবচেয়ে বড় সমস্যা সেটা হচ্ছে আমাদের অগস্ট মাসের 12 তারিখে সূর্যগ্রহণ হচ্ছে। কেতুর মাধ্যমে সূর্যগ্রহণ হচ্ছে এবং সূর্যগ্রহণ অলওয়েজ যে কোনো বছরে যে কোনো সময় দ্য বিগেস্ট ইভেন্ট ইন অ্যাস্ট্রোলজি। সেটা নিয়ে তো আমি সেপারেট ভিডিও বানাবো, বাট মনে রাখবেন অগস্ট মাস গ্রহণের মাস। সো কিছু হাঙ্গামা আছে। সো সূর্যগ্রহণের কয়েকদিন পরে সূর্য যে নিজে গ্রহণের শিকার হয়েছে, সে কর্কট রাশি থেকে বের হয়ে সিংহ রাশিতে যাবে, তার নিজের ঘরে যাবে। কিন্তু সেখানে যে তার কেতুর সাথে দেখা হচ্ছে, তো সূর্য মানে গ্রহণের শিকার হলো ঠিক আছে, কিন্তু এখন আবার কেতুর সাথে যে পড়ছে সিংহ রাশিতে, মানে কোনো পজিটিভ খবর আসলে আসছে না। এবং কয়েকদিন পরে বুধ সে কর্কট রাশি থেকে বের হয়ে 22 অগস্ট সে ওই সিংহ রাশিতে যে সূর্য এবং কেতুর সাথে যোগ দিচ্ছে। বুধ কেতু এগেন, বুধ সূর্য, এখনো পর্যন্ত একটা পজিটিভ খবর পাওয়া গেল না। আর পজিটিভ খবর খোঁজার জন্য চেষ্টায় আমরা এখন অগস্ট মাসের 28 তারিখে, এটাও পজিটিভ খবর নয়। অগস্ট মাসের 28 তারিখে চন্দ্রগ্রহণ হচ্ছে, কুম্ভ রাশিতে রাহু দ্বারা চন্দ্রগ্রহণের শিকার হচ্ছে। এটাও আসলে খুব একটা ভালো ইভেন্ট নয়। তো এতগুলো ঘটনা ঘটছে, এত রকমের কমপ্লেক্স সিচুয়েশন, দুটা গ্রহণ ঘটছে, সবগুলো গ্রহ অলমোস্ট রাশি পরিবর্তন করছে, শনি বকরিয়ে যাচ্ছে। তো ইট ইজ এ কমপ্লিকেটেড মান্থ। এ মাসে কি করবেন তার থেকে আসলে গুরুত্বপূর্ণ কি করবেন না। আমার সকল রাশিফলই আপনারা দেখেন, কিন্তু কোন রাশিফল যদি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়, দিস ইজ অগস্ট 2026-এর রাশিফল। তো আপনার রাশি অথবা লগ্নের ভিত্তিতে কি করবেন, কোথায় যাবেন, এই সব কিছু নিয়ে আপনাদের জন্য আমার এখন অগস্ট মাসের রাশিফল। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন এবং ভিডিও শুরু করার আগে লাইক করেন, সাবস্ক্রাইব করেন।
ক্যাপ্রিকর্ন পিপল, আমাদের মকর রাশি অথবা মকর লগ্নের ভাই বোনেরা, আমাদের যোদ্ধা, আমাদের যুদ্ধের সেনাপতি। যুদ্ধ কখনো মকরকে ছাড়ে না, মকরও কখনো যুদ্ধকে ছাড়ে না। কিন্তু আপনারা যুদ্ধে শুধু অংশগ্রহণ করেন না, মকর বা ক্যাপ্রিকর্ন বিজয়ের রাশি, বিজয়ের লগ্ন। আপনারা যুদ্ধে নামেন বিজয়ী হওয়ার জন্য। কেমন আছেন আপনারা? দেখেন, মকর বা ক্যাপ্রিকর্নকে আপনাদেরকে আমরা ধৈর্য বা পেশেন্সের সাথে রিলেট করি। এই জ্যোতিষশাস্ত্রে এই 12টা রাশি বা লগ্নের মধ্যে আপনাদেরকে সবচেয়ে ধৈর্যশীল বলা হয়। এখন টরাস বা বৃষ, তাদেরকেও ধৈর্যের সাথে রিলেট করা হয়, কিন্তু এটা না ওদের জন্য একটা সহজাত প্রবৃত্তি। কিন্তু আপনারা মকর রাশি বা মকর লগ্নের ভাই বোনেরা, আপনারা ধৈর্যের মিনিংটা বোঝেন। আপনারা এক্স্যাক্টলি কেন ধৈর্য ধরতে হয়, আপনারা প্রসেসটা বোঝেন যে একদিনে কোনো কিছু হয় না, সময় লাগে, টাইম দিতে হয়। টাকা হঠাৎ করে আসে না, সাফল্য হঠাৎ করে আসে না। আপনি একটা আইফোন কিনতে চাচ্ছেন, হঠাৎ করে আজকে হবে না। আপনি যদি 2 বছর কাজ করেন, টাকা জমান, দেন আপনি আইফোন কিনতে পারবেন। আপনি একটা গাড়ি কিনতে চাচ্ছেন, গাড়িটার দাম 35 লক্ষ টাকা হতে পারে। তো আপনি আজকে রাতে এটা নিয়ে মন খারাপ করবেন না যে না, আমার কাছে তো 35 লাখ টাকা না, আমি গাড়ি কীভাবে কিনবো। আপনি জানেন যে না, 25 লাখ টাকা ইনকাম করতে হবে, আমার সময় লাগবে, 3-3.5 বছর সময় লাগবে, এটা করতে হবে, ওটা করতে হবে, এত টাকা জমাতে হবে, দেন আমার একটা লোন নিতে হবে, দেন আমি এখন গাড়ি কিনবো। এই প্রসেসগুলো, প্ল্যানিংগুলো আপনাদের জীবনে সব সময় চলে, ন্যাচারাল টেন্ডেন্সিতে আপনারা আসলে এদিকে চলে যান। কিন্তু দেখেন, সৃষ্টিকর্তা লীলা খেলা। আকাশের সৃষ্টিকর্তা গ্রহ নক্ষত্রকে যেভাবে রাখেন, আমরা নশ্বর মানুষ ওইভাবে লাইফ লিড করা শুরু করি। অবশ্যই শনি বকরিয়ে গেছে, আপনাদের মূল গ্রহ শনি বকরিয়ে গেছে। আমি এটা নিয়ে ডিটেল ভিডিও বানিয়েছি, আপনারা সবাই দেখেছেন। আপনারা একটা স্বাধীনতা ফিল করছেন, একটা মেন্টাল ফ্রিনেস ফিল করছেন, মনে করছেন এখন সব কিছু করতে পারবেন। এবং একই সাথে শুক্র বা ভিনাস, সে নিচ বা ডেবিলিটেটেড অবস্থায় চলে গেছে কন্যা রাশিতে। তো এই সব কিছু মিলিয়ে ধৈর্যের বাঁধ এখন ভেঙে গেছে। আপনার এখন সব কিছু লাগবে, আজকেই লাগবে, যে কোনো মূল্যে। টাকা লাগবে, গাড়ি লাগবে, বাড়ি লাগবে, মূল্যবান জিনিস লাগবে, প্রেম লাগবে, সম্পর্ক লাগবে, মানে যা কিছু দরকার সব এখন আপনার এই অগস্ট মাসেই লাগবে। এখন কিভাবে তাহলে এগুলো নিয়ে ডিল করবেন, এবং আদৌ এগুলো আসার সম্ভাবনা আছে কি না, এগুলোর জবাব আমি দেব। কিন্তু তার আগে আমার প্রিয় মকর ভাই বোনদের কাছে, যোদ্ধা মকর ভাই বোনদের কাছে, আপনারা ভিডিও দেখছেন, ভালোবাসা দিচ্ছেন, থ্যাঙ্কস এ লট, কিন্তু সাবস্ক্রাইব করছেন না, হয়তো যুদ্ধ করতে কোথাও চলে যাচ্ছেন। আপনারা সকলে যারা এই ভিডিওটা দেখছেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করেন এবং এই ভিডিওটাকে লাইক করেন। দেখেন, প্রথমে টাকা নিয়ে কথা বলি। দেখেন, আপনাদের টাকা পাওনা আছে। গত 2 বছর 3 বছর টাকা আসলে ওভাবে হাতে আসেনি। চেষ্টা করেছেন, কষ্ট করেছেন, যতটুকু আসার কথা ছিল, ইট ডিডন্ট রিসিভ দ্যাট মানি। কিন্তু তার মানে এই না যে এক্ষুনি আগামী 5 দিন 7 দিন 10 দিনের মধ্যে 3 বছরে যেই খরা ছিল সেটা মিটে যাবে এবং টাকার বৃষ্টি হয়ে যাবে। এই মাসটা আসলে টাকা পয়সার জন্য অতটা ভালো নয়। এবং আপনি যত ডেসপারেট হবেন, আপনি যত টাকার জন্য মরিয়া হয়ে যাবেন, তত আপনি আরও সমস্যায় পড়বেন। এই মাসটাতে না, মানে যেহেতু শুক্র নিচ হয়ে গেছে না, এটা টাকার মরীচিকা তৈরি করবে। আপনার মনে হবে কি, আমি যদি লোকটার সাথে দেখা করি, এই কাজটা করি, তাহলে কিছু টাকা পাবো। আমি যদি লোকটাকে একটু চাপ দিই, ও আমাকে টাকা দিবে। এই ব্যবসাটা করলে আমি কিছু টাকা পেয়ে যাবো। এবং এখান থেকে না ভুল সিদ্ধান্ত নেওয়া, হঠাৎ করে কিছু করে ফেলার একটা সম্ভাবনা আছে। আপনার টাকা আসবে, দেয়ার উইল বি মানি। সপ্তমভাবে বৃহস্পতি আছে, টাকা পয়সা আপনাদের কাছে আসবে। কিন্তু অগস্ট ঠিক টাকা পয়সার মাস না। এই মাসে যতটুকু আপনাদের কাছে আছে সেটা সেভ করে আপনাদের জন্য সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে। নতুন কোনো বিনিয়োগ, নতুন কিছু কেনা অ্যাবসলিউটলি নো। খরচও করবে না, যা আছে সেভ করেন। অলসো প্রপার্টি, দেখেন যেটা আছে, আপনি যে বাড়িতে থাকেন, আপনার যে জমি আছে, ল্যান্ড আছে, মেনটেইন দেন। এই মাসে নতুন কিছু কিনতে যাওয়া খুব ভালো সিদ্ধান্ত না। যদি বিক্রি করতে চান, আপনার হয়তো কোনো ল্যান্ড আছে, প্রপার্টি আছে, সেল করতে চাচ্ছেন, হয়তো বায়ারও পেয়ে গেলেন, আপনি সেল করতে গেলেন, কিন্তু এই মাসে বিপদে পড়বেন। দেখেন, প্রপার্টি আপনাদের জন্য, বিশেষ করে সেল করার জন্য শুক্র দেখতে হয়। তো এই মাসে শুক্র সবচেয়ে নিচ অবস্থা আছে, ডেবিলিটেটেড অবস্থা আছে। সো এখন প্রপার্টি সেল করতে গেলে আটকে যাওয়া, ঠিকমতো দাম না পাওয়া, ইভেন আইনি জটিলতায় পড়ে যায়, এগুলোর সম্ভাবনা আছে। সো প্রপার্টি বাই সেল থেকে দূরে থাকবেন, নতুন বিনিয়োগ থেকে দূরে থাকবেন। আর একটা ব্যাপার আপনারা খুব ভালো মতোই জানেন, যে কোনো মূল্যে আর যাই হোক, টাকার পিছনে দৌড়ানো যায় না। সো যে কোনো মূল্যে টাকা কামাই করার চিন্তা আপাতত বাদ দেন। আপনি আপনার নর্মাল প্রসেসে থাকেন, টাকা এমনি আপনার লাইফে আসবে। এই মাসটা লেখাপড়ার জন্য আপনারা যারা ছাত্রছাত্রী আছেন, তারাও আসলে একটু বিপদে পড়বেন। আপনি এখন যে কোনো মূল্যে কোথাও ভর্তি হতে চান, আপনি যে কোনো মূল্যে একটা ইউনিভার্সিটিতে চান্স পেতে চান, যে কোনো মূল্যে আপনি এখন আমেরিকা যেতে চান, যে কোনো মূল্যে ওই কোর্সটাতে ভর্তি হতে চান, এরকম একটা ডেসপারেশন চলে আসতে পারে যে এখনই করতে হবে। ডোন্ট ডু দ্যাট। এই মাসটা এগেইন কোথাও ভর্তি হওয়া, বিদেশে যাওয়া খুব একটা ভালো সময় না। এবং আপনার ছেলেমেয়েও যদি থাকে, আপনার ছেলেমেয়ে যদি এরকম পাগল হয়ে যায় যে আমি এখনই কানাডা যাব, আমার আজকেই যাইতে হবে, টেল দেম, তাদেরকে বোঝান যে বাবা মা দেখো, একটু টাইম দাও, দিস ইজ নট দ্য মান্থ। এই সেপ্টেম্বর আসুক, সেপ্টেম্বর ইজ এ মাচ বেটার মান্থ, কিন্তু এখন না বিদেশে যাওয়া, কোথাও ভর্তি হওয়া খুব একটা ভালো সময় নয়। এবার আসেন সম্পর্ক, রিলেশনশিপস, প্রেম। কোনো একটা ব্যাপারে যদি এই মাসে সবচেয়ে বেশি ধৈর্য ধারণ করতে হয়, সেটা হচ্ছে সম্পর্ক।
দেখেন গত 2-3 মাসে আপনাদের জীবনে নতুন মানুষ এসছে, বিয়ের কথাবার্তা শুরু হয়েছে, হয়তো বিয়েতে আপনারা রাজিও হয়ে গেছেন, ডেট ফিক্স হয়ে গেছে, আর এতদূর যদি না হয় অ্যাটলিস্ট কাউকে বলেছিলেন সে রাজিও হয়ে গেছে, প্রেম শুরু হয়ে গেছে। কিন্তু এই মাসে আপনাদের সপ্তম ও অষ্টম ভাব মিলিয়ে আসলে সূর্যগ্রহণ হচ্ছে। এটা একটা খুব একটা ভালো ইভেন্ট নয়, এবং রিলেশনশিপের মধ্যে কিছু ক্র্যাক আসতে পারে, ভুল বোঝাবুঝি আসতে পারে। ওই যে কোনো মূল্যে কোনো কিছু করতে চাওয়া, হয়তো বিয়ে করছেন, ওখানে আপনি কিছু ডিমান্ড করা শুরু করেছেন, নর্মালি করতেন না, কিন্তু শুক্র নিচ তো এখন আপনি কিছু ডিমান্ড করা শুরু করতে পারেন যে আমার এটা লাগবে ওটা লাগবে। আপনি আপনার বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডের কাছে ডিমান্ড করা শুরু করেছেন, এগুলো হতে পারে। এগুলো একদম বন্ধ করতে হবে। অগস্ট মাসে আপনার রিলেশনশিপ খুব মাথা ঠান্ডা রেখে করতে হবে। এবং প্রেম ও রিলেশনশিপ এমন একটা বিষয়, এখানে ডেসপারেট হওয়া যায় না। সো আপনাকে ডেসপারেট হওয়া যাবে না। ডেসপারেট হতে গেলে না একটা গোলমাল লাগিয়ে ফেলবেন। এমনি আপনাদের সম্পর্কের জন্য খুব ভালো সময়, খুব ভালো মানুষ আপনারা পেয়েছেন। যদি এখনও না পেয়ে থাকেন, পাবেন, অগস্টেই পাবেন। অগস্টে না আপনার সেপ্টেম্বরে পাবেন। আপনাদের লাইফে নতুন মানুষ আসবে, কিন্তু ডেসপারেট হবেন না। যে কোনো মূল্যে ওকে আমার লাগবে। আমি ওকে মেসেজ দিচ্ছি, ইনস্টাগ্রামে সিন করছে না, দেখছে না, হোয়াটসঅ্যাপে আমার কলের অ্যান্সার দিচ্ছে না, আমি ওর বাসার সামনে চলে গেলাম, বাসার সামনে যে দাঁড়িয়ে থাকা শুরু করলাম। এই ধরনের পাগলামো এই মাসে করার যথেষ্ট সম্ভাবনা আছে। সো মাথা ঠান্ডা রাখেন। ওই যে ক্যাপ্রিকর্ন বা মকর ইনস্টিংক্ট, যেটা মাথা ঠান্ডা, ধৈর্য ধরা, সেগুলোতে ব্যাক করেন। যে কোনো মূল্যে ভালোবাসা পাওয়া যাবে না। ভালোবাসা এমনি আপনাদের কাছে আসবে। বহুদিন পরে রিলেশনশিপ ও ভালোবাসার জন্য আপনাদের চার্টে খুব ভালো কম্বিনেশন তৈরি হয়েছে। সো সম্পর্কে ভালো রেজাল্ট আসবে, জাস্ট ওয়েট ফর ইট। অন এ পজিটিভ সাইড, আপনারা যারা নতুন জব খুঁজছেন, এই মাসটা জবের জন্য ভালো। এখানে যে কোনো মূল্যে ট্রাই করতে পারেন। আপনার সোশ্যাল সার্কেল থেকে আঙ্কেল আনার্সদের মাধ্যমে, বড় ভাই বোনের মাধ্যমে একটা কন্ট্যাক্টস পাবেন, এবং সেটার মাধ্যমে একটা ইন্টারভিউ দেওয়া, পরীক্ষা দেওয়ার সুযোগ তৈরি হবে। এবং বি অ্যাগ্রেসিভ অ্যাবাউট ইট। এখানে ট্রাই করেন, সব কিছু দিয়ে চেষ্টা করেন। নতুন জব হওয়ার সম্ভাবনা আছে। ইভেন আপনি যদি কোনো এক্সিস্টিং জবে থাকেন, সেখানে একটা প্রমোশন হওয়া, উঁচু কোনো পদে যাওয়া, বিদেশে ট্যুরের জন্য একটা সম্ভাবনা হলো, এগুলোরও সম্ভাবনা আছে। আপনারা যারা গৃহিণী, ঘরে বসে ব্যবসা করেন, কাজ করেন, এই কাজ বাড়ার সম্ভাবনা আছে। কিন্তু এই মাসে না আপনারা হঠাৎ করে জিনিসপত্রের দাম বাড়িয়ে দেয়া, নতুন জিনিসপত্র অ্যাড করা, হয়তো আগে আপনি 200 টাকায় বেচেন, এখন হঠাৎ করে আপনি 2000 টাকা কিছু একটা বিক্রি করা শুরু করে দিতে পারেন। এই ধরনের কিছু পাগলামি ধরনের সিদ্ধান্তে চলে আসার সম্ভাবনা আছে। ডোন্ট ডু দ্যাট। যেটা করছিলেন, যেটা থেকে সাকসেস পাচ্ছিলেন, সেটা ক্যারি অন করবেন, সেটা কন্টিনিউ করবেন, সেটা থেকেই সাফল্য আসবে। অগস্ট মাসে আরেকটা দিক থেকে সাবধান থাকবেন। ছোটোখাটো কিছু অ্যাক্সিডেন্ট হতে পারে। দেখেন, যখনই সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ হয়, আমি সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ নিয়ে তো আলাদা ভিডিও বানাবো, ডিটেল এক্সপ্লেইন করবো, বাট আমি ইন জেনারেল আপনাদেরকে বলে রাখি, বিশেষ করে আপনাদের সূর্যগ্রহণটা সপ্তম ও অষ্টম ভাব মিলিয়ে হচ্ছে, তো কিছু টুকটাক অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে। গাড়িতে অথবা বাইরে হাঁটতে গিয়েছিলেন, একটু পায়ে ব্যথা পেলেন, সো বি ভেরি কেয়ারফুল। অলসো এই টুকটাক অ্যাক্সিডেন্ট না আপনাদের ফ্যামিলি মেম্বারদের সাথেও হতে পারে। সো আপনাদের বাসায় যারা আপনার সাথে থাকে, যদি আপনার বাবা মা আপনার সাথে থাকে, আপনার ছেলে মেয়ে, ওয়াইফ, হাজব্যান্ড, তাদের ব্যাপারে আসলে খেয়াল রাখবেন। ইন জেনারেল দেখেন, বহুদিনের খরার পরে যখন বৃষ্টি হয়, যখন হঠাৎ করে মাথার উপর থেকে সকল বাধা বিপত্তি চলে যায়, শনি যখন বকরি যায়, তখন আজকে এখনই সব কিছু করে ফেলতে ইচ্ছা করে। যে কোনো মূল্যে সব কিছু আমার লাগবে, এরকম একটা ফিলিংস মনের মধ্যে আসে। এটা খারাপ ফিলিং না। এখান থেকে আসলে ইন্সপিরেশন আসে, অ্যাগ্রেশন আসে, অ্যাম্বিশন আসে, যেগুলো খুব দরকার, কিন্তু সেগুলো আস্তে আস্তে এক্সপ্রেস করতে হবে। সব কিছু ক্রিটিক্যাল অগস্ট মাসে করতে যে কোনো মূল্যে সাকসেস অর্জন করতে বিপদে পড়ার যথেষ্ট সম্ভাবনা আছে। সো বি কাম, বি কেয়ারফুল। কিন্তু তারপরেও যদি আমার সাথে কথা বলতে চান, মার সাথে কথা বলতে চান, তো এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, অবশ্যই পরামর্শের জন্য মেসেজ করতে পারেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করেন, শেয়ার করেন, সাবস্ক্রাইব করেন। নিয়মিত দেখা হবে।